আমার মরণ কালে ডোলবাসি বাজাইয়া বাড়াবাড়ি বাহাইও ওরে মরণে কালে ডোলবাসি মরণ কালে ডুলবাসি বাজাইও মরণ কালে ডুলবাসি বাজাইও এ মুনাফিক এ বেঈমান এ ইবলিস একজন মুমিনের চাওয়া থাকে যেন জীবনের শেষ নিঃশ্বাস যখন হয় তখন সে চায় যেন আমার মুখ দিয়া যেন কলিমা বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তোর মতো ইবলিস কি আমার মরণকালে ডুলবাসি বাজাইও দরবারি ভাই এই তোর দরবারও আমি টাকলে আর তোর মৃত্যুর সময় যদি আমি তোর গলাত থাকি না নিতে ডুলবাসি না তোরে ওই দিন দেখো সিলেটি বা একটা খড়খড়া ওকটা দি তোরে ফিটিয়া তোরে ঠিক করা দরকার। ডুলবাসি পরিবর্তে ও খড়খড়া দি বালিয়ে বালিয়ে তোর মৃত্যু হইতে হলা মুনাফিক বেঈমান ইবলিস। কলেমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই কলেমা কালাম কোন কিছুর কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ মিন যালিকা আস্তাগফিরুল্লাহ। এ তো শয়তানে দেখলে তারে 100 মাইল দূরে থেকে সে উঠবো ও মা বলে সে উঠবো বলবো মাই ই খেরে এর কাছে আমি তো যাওয়া অসম্ভব রে এগুলো তো আমার থেকে আরো বড় শয়তান। কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই কলেমা কালামও দরকার নাই আল্লাহ তুই বন্ধ দে নাকি তোর এখন কিতা দি মারতাম দেখ ওই ধরেনি খাওয়ার জুতা খুলিয়া তোরে বাড়িয়া দরকার ও স্যান্ডেল তোরে বাড়িয়া দরকার। মুনাফিক কলিমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই কত তুই বেঈমান হয়ে গেছিস তুই মুনাফিক হয়ে গেছিস তুই ইবলিস হয়ে গেছিস তুই আর মুমিন হইছিস না। বন্ড টাকা রুজি করতে করে তোমার মুমিন হলরে তুই তোমার বিভ্রান্ত করে আর তোর কাছে যেটা আইন আওতা শয়তান তুই 1 নম্বর শয়তান আর তোর বক্ত যেটা হঠাৎ 2 নম্বর শয়তান তোরে খালি জুতা দিয়ে ফিটি দেবে জুতা দিয়ে ফিটিয়া তোর সিদ্ধা করতে এক জুতা দিন আর জুতা দিলে খালি বস্তার খালি গালো মারতে মুনাফিক। আমার গৌসাদনের গুণ গীতি গাইয়া তরিকার ভাইও এই তোর গৌসুল আজমের গুণগান গাইতাম কিতারে এই তোর গৌসুল আজমের গুণগান গাইতাম কিতা হ্যাঁ আমার গুণগান গাওয়ার লাগি আমার আল্লাহ আছে আমার গুণগান গাইবার লাগি আমার রসুল আছে আমার গুণগান গাইলে আমার আল্লাহর গুণগান গাইমু আমার নবীর গুণগান গাইমু তোর গৌসুল আজমের গুণগান গাইতাম কিতারে এই মাজারও বইয়া বনটা করে টেকা খামাই দে নানি আর গাঞ্জা অন্য গাঞ্জার কারখানা গাঞ্জা বেচো আর অন্য তোমার টেকা খামাও আর গাঞ্জা করি মাতো কিতা দি মারতাম রে এখন হাতের গুড়ি তুচ্ছি ভাইয়ার না পরে দেখা যাইব না কিতা দি মারি হালারে। আমার মরণে কালে ঢোলবাসি জোরে কোন সুবহানাল্লাহ। আবার হয় মরণ কালে ডুলবাসি বাজাইও মরণ কালে ডুলবাসি বাজাইও ফিরিস্তা হলে তোমারে বুঝছো নি ফিরিস্তা হলে তোরে ডুলবাসি মরণ খালে খিলা বাজাই মরার সময় না টের হইতে আজরাইল আলাইহিস সালাম খালি সামনে হাজির হইলে ওজন হলে মরার সময় ডুলবাসি না তোরে মরার সময় এর ওখান দি ফিটাইয়া আর ওই দেখেন একটা হারাইবা মুখে দি আর বাকিটা আর হইলাম না বুঝছস বাকিটা আর হইলাম না তোরেও ওতাদি ফিটাইয়া তোরা ডুলবাসি বাজা নিব রে ওতাদি ফিটে তোরা ডুলবাসি বাজা নিব মুনাফিক। লিটন মানে কি লিটন মানে কি বল এটা কি হ্যাঁ এটা কি ভালো কিছু করতে পারোস না রবট রবটা খরাই কার কিছু ভালো লাগে রে লিটন মানে আমি ওখানে খাপ খাওয়াতে পারিনি। আইসে রে আমার সুদর্শন পুরুষ আইসে রে ওখানে কি খাপ খাওয়াইতে পারো না কো ভাইয়া কো তুমি না বইয়া তোমার দাড়ি নাই মুছ নাই লেডিসের মতো চলাফেরা করো তুমি সুদর্শন পুরুষ হইছো কি খাপ খাওয়াইতে পারো না কো ব্যাপার শুনিস। তাড়াতাড়ি করে এসে এখানে আহসানুল্লাহতে ভর্তি হয়ে আমি আমার গ্রাজুয়েশনটা ওখান থেকে কমপ্লিট করেছিলাম। আহসানুল্লাহতে ভর্তি হয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করছো না অন্য কিছু কমপ্লিট করছো ভাইয়া একবার কো না গো ভাইয়া হ্যাঁ তুমি না সুদর্শন পুরুষ আমগো জানি তুমি কিভাবে সুদর্শন পুরুষ হইছো আমরাও চেষ্টা করবো সুদর্শন পুরুষ হওয়ার লাগিয়া একটু কো না ভাইয়া বাংলাদেশের মানুষ অপেক্ষা করতেছে জোয়ান ছেলে মেয়েরা অপেক্ষা করতেছে সুদর্শন পুরুষ হওয়ার লাগিয়া আমরা একটু আপনার মুখ থেকে শুনতে কো ভাইয়া কো কানে দুল দিবু নাক ফুল দিবু হাতে বালা পড়বু গলায় চেন পড়বো না কি করলে হইব ভাইয়া আহসানুল্লাহতে গিয়ে কি শিখা যায় আহসানুল্লাহতে গিয়ে যদি শিখা যায় আমরাও আহসানুল্লাহ থেকে ভর্তি হবো।
হুম